পুরো 1 মাস হয়ে গেল আমার ভিডিও দেওয়া হয় না। মেসেঞ্জারে ভরে ভরে আমাদের রিয়ার ভাইয়ের বইয়ের, তারপর আমার ছোট জায়ের ভিডিওতে, মনীষার ভিডিওতে সবাই ভরে ভরে কমেন্ট করছে যে মোনালিসা দত্তমনার কি হলো। তো আমার এখন একটু সময়টা খারাপ চলছে, খুব একটা আমি ভালো ছিলাম না, এখনও খুব একটা ভালো আমি নাই, তার জন্য আমি ভিডিও দিতে পারি নাই। মানে ভগবান সব সময় সুন্দর দিন দেবে না, কিছু খারাপ সময়ের উপর দিয়ে আমাদের জীবন পেরোবে। ঠিক সেই খারাপ সময়টার উপর এখন চলছি। এর আগেও অনেকবার আমি চলেছি, মানে বিয়ের পর থেকে আমি খারাপ সময়ের মুখোমুখি অনেকবার হয়েছি। তো সেটাকে হাসির মাধ্যমে, ভুলে থাকার মাধ্যমে, ভুলে যাওয়ার মাধ্যমে আমি বেঁচেছিলাম, শান্তিতেই বেঁচেছিলাম। তো আবার এই হঠাৎ করে 1 মাস হয়ে গেল, 26, 27, ওই আমরা 26 তারিখে এলাম, আর ওটা হয়েছে 22 তারিখে, 24 তারিখে বিরাট একটা জিনিস টেস্ট করার পরে ধরা পড়েছে। সেটা চোখে পড়লো, চোখে পড়ার সঙ্গে সঙ্গেই আর পা থেকে মাটি সরে গেল। এটার সম্বন্ধে আমাদের কোনো ধারণাও ছিল না, এটা কি হতে পারে, বা এরকম পেশেন্ট আমাদের বাড়িতেও নাই, বাবার বংশেও নাই, শ্বশুর ঘরেও নাই, কোনো কিছু কাজ করছিল না মাথা। তো আমরা ফ্লাইট ধরে চলে এসেছি। চলে আসার পর এই যে দিন যাচ্ছে, হসপিটাল আর রুম, হোটেল। এখন আমি হোটেলের রুমে বসে আছি, আমার বরের শরীরটা ভালো নয়, তার জন্য এতদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারি না, কোনো কিছুই করতে পারি না। তবে হ্যাঁ, সময় পাচ্ছিলাম অনেক, ফাঁকা সময় বসেছিলাম যখন, তখন একবার ফেসবুক দেখছি, আমার যে বন্ধুরা, আমার যে ফ্যানরা যারা ভিডিও বানায় তাদেরগুলোও দেখছি বসে বসে, এসব করছিলাম। আজকে বসলাম যে আমি কেন নাই, অনেকের অনেক রকমভাবে জিজ্ঞাসা করেছে, দিদি কী হয়েছে। তো সেই কারণে আমি ভিডিও পোস্ট করতে পারি না। আগে বলবো ভিডিওতে যে আমার কি হয়েছে, আমি কোথায় এসেছি, হ্যাঁ পুরো ব্যাপারটা শেয়ার করবো।